জানতাম তুমি চিল্লাবে, তাই আগে থেকে কানে হাত দিয়ে রাখছি। স্যার, আপনি এখানে? আমার জামাই কই? কেন, আমাকে চোখে পড়ছে না? তার আগে বলুন আমার জামাই কোথায়? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই তোমার জামাই। আমার সামনে তো কি? আপনি আপনি আমার জামাই? দেখুন স্যার, একদম ফাজলামি করবেন না বলে দিলাম। ফাজলামি কেন করব, যা সত্যি তাই বলছি। বিশ্বাস না হলে তোমার বন্ধু বান্ধবীদের জিজ্ঞেস করে নাও। কি? আপনার মতন বজ্জাত অ্যানাকোন্ডা, নীলহাতি, কানকাটা হনুমান, আফ্রিকার জিরাফের সাথে আমার বিয়ে হয়েছে, কি করে সম্ভব? এর বকা শুনে জাংকুকের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। সবই সম্ভব বেবি বলে বাঁকা হাসে। আমি কি ডাইপারের মধ্যে? কে বেবি? হ্যাঁ, একদম বেবি বলবেন না। তের কথাই জাংকুক ভেবাচাকা খেয়ে গেল। সে যাই হোক, তুমি আমার বউ। ওই বজ্জাত, তুই আমাকে কেন বিয়ে করেছিস? হ্যাঁ, আরো বেশি করে জানানোর জন্য? ধরে নাও তাই। আর আমাকে তুই করে বলো না মিস নাগিন, আমি তোমার জামাই। আল্লাহ, আমি কি পাপ করেছিলাম শেষে কিনা এই বজ্জাতটাকে বর হিসাবে পেতে হলো? কি আর করবে বলো, বিয়ে তো হয়েই গেছে, তাই না জান? চুপ, একদম ন্যাকামি করবেন না। হো আম্মু, আম্মু গো। তে হাত পা ছড়িয়ে কান্না করছে। জিমিনরা ওদের খাওয়ার জন্য ডাকতে আসে। সবাই এসে তো অবাক তের ন্যাকা কান্না দেখে। সবাই জাংকুকের দিকে তাকালো। জাংকুক ইশারা করে বোঝালো কেন কান্না করছে। তে তো সবাইকে দেখে আরো রেগে গেল। ওই শাকচুন্নির দলেরা, তোরা আমার এত বড় সর্বনাশটা কিভাবে করলি? হ্যাঁ না তে, মানে ভাবি, আমরা আবার কি করলাম? ওই কে তোর ভাবি? ভাবি তো তুমি ওর একমাত্র ভাই আর একমাত্র বউ বলে কথা, তো কি বলবে? মানে? তারপর সবাই জাংকুক ও জিমিনের সম্পর্ক বলে। তে তো আরো রেগে আগুন। শাকচুন্নি, তুই দাঁড়া, তোকে আজ শেষ করে দিব। তুই এত বড় সত্যিটা আমার থেকে লুকিয়েছিলি বলেই তে জিমিনকে তাড়া করে। আর জিমিন সহ সুগা, ন্যান্সি, আয়ু সবাই দৌড় দেয়। ও বউ, চলো না, ওদের পরে মারবে, এখন আমার ভীষণ খিদে পেয়েছে। জাংকুকের মুখের দিকে তাকিয়ে তের যেন কেমন মায়া হলো, তাই আর কিছু বলল না। চলুন। তে আগে যাচ্ছে, জাংকুক পিছু পিছু। ও বউ দাঁড়াও, এত জোরে কেউ হাঁটে, লোকে কি বলবে? আমি হাঁটি, আর কে বউ? কে মানে তুমি? একটু আগে না বিয়ে করলাম? অবশেষে তের বিদায়ের পালা। তে কেঁদেই যাচ্ছে, ওর বন্ধু বান্ধবীরাও কান্না করছে। তে কেঁদে কেঁদে হেঁকচি তুলে ফেলেছে। তের মা তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তের বাবা তেকে জড়িয়ে ধরে কাঁদছে। তে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেল। জাংকুক তেকে কোলে নিয়ে গাড়িতে তুলল। আর সবার থেকে বিদায় নেওয়ার সময় তের বাবা বলল, বাবা জীবন, আমার মেয়েটাকে দেখে রেখো। বাবা, আমি জানি ও অনেক দুষ্টু, কিন্তু মনের দিক থেকে অনেক সরল। ওকে আগলে রেখো বাবা, কোনো দোষ করলে শাসন করে বুঝিয়ে দিও। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। ওকে যখনই দেখতে মন চাইবে সরাসরি বাড়িতে চলে যাবেন। আর না পারলে আমাকে বলবেন, আমি ওকে নিয়ে চলে আসব। এখন থেকে ওর 2টা বাড়ি, আর ওর ওপর সবার আগে অধিকার আপনাদের, তারপর আমার। আজ তুমি আমাকে নিশ্চিন্ত করলে বাবা বলেই জাংকুককে জড়িয়ে ধরল। তারপর জাংকুক সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসলো আর তের মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরল। তখন ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। কিছুক্ষণ জার্নির পর গাড়ি এসে পৌঁছালো জিওন ম্যানশনে। জাংকুকের বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেছে, বউ এসেছে বউ এসেছে বলে। জাংকুক তেকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলো। তে
তেকে এই অবস্থায় দেখে জাংকুকের মা বলে, কি রে, কি হয়েছে ওর? কিছু না, কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গেছে। আহারে আমার মাটা, তাড়াতাড়ি ওকে রুমে নিয়ে যা। তারপরে জাংকুক তেকে ওর রুমে নিয়ে যায়। কিছুক্ষণ পর তের সেন্স ফিরল। চোখ খুলতে তে দেখে ওর মাথায় জাংকুকের মা হাত বোলাচ্ছে। মানে আমি জেকে স্যারের বাড়িতে? কিরে মা, এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা, তোকে তুই করে বললাম, কিছু মনে করিসনি তো? আমি কিন্তু তোকে তুই করেই বলবো। আরে না না শাশুড়ি আন্টি, আমি কিছু মনে করিনি, আপনি আমাকে তুই করেই বলবেন। এই তুই আমাকে একদম শাশুড়ি আন্টি বলবি না, আম্মু বলবি, আর তোর শ্বশুরকে আব্বু বলবি, ঠিক আছে? আচ্ছা আম্মু। এই তো লক্ষ্মী মেয়ে, তুই বস, আমি এক্ষুনি জিমিনদের পাঠিয়ে দিচ্ছি। বলে জিন চলে যায়। আর তখনই জিমিন সহ সুগা, ন্যান্সি, আয়ু, সানা সবাই রুমে প্রবেশ করে। আসলে সুগারা জিমিনের সাথে এসেছে, কারণ কালকে এদের রিসেপশন, তাই জাংকুক ওদের আজকেই আসতে বলেছে জিমিনের সাথে। এতে তেও অনেক খুশি হবে। কি রে ভাবি, এখন কেমন লাগছে? হাসের বাচ্চা, তুই একদম কথা বলবি না। কে ভাবি? তুই আমাকে ঠকিয়েছিস। শুধু তুই না, সবাই আমাকে ঠকিয়েছিস। আমি কারোর সাথে কথা বলবো না। তে দোস্ত, রাগ করিস না। হ্যাঁ, আর একটু পরে তো তোর ফুলসজ্জা, রেগে থাকলে হবে? চুপ কর শাকচুন্নি। আরে দেখ ফুলসজ্জার কথাতে কেমন লজ্জা পাচ্ছে। এই তোরা বের হ বলছি। তখনই সবাই দেখে জাংকুক রুমের দিকে আসছে। জিমিনরা সবাই গিয়ে দরজা আটকালো। এই ভাইয়া, ওখানে দাঁড়া। জাংকুক অবাক হয়ে দাঁড়িয়ে যায়। কিরে, তোরা গেট আটকে দাঁড়িয়ে আছিস কেন? আগে আমাদের পাওনাটা দে। এখন আবার কিসের পাওনা? আজকে তো তোদের অনেক টাকা দিয়েছি, এখন আমি ফকির, কোনো টাকা নেই। তা বললে তো হবে না, ওইটা আলাদা টাকা। বাসের ঘরে ঢুকতে গেলে তো টাকা দিতে হবে, আর না হলে আজকে আমরা সবাই এখানে ঘুমিয়ে পড়বো। কি বলিস সবাই? সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আসলে জাংকুক ওদের স্যার, তাই জোর করে কিছু বলতে পারছে না। বলতে গেলে জাংকুককে ওরা ভয় পায়, আর জিমিন তো জাংকুকের বোন, তাই সে ভয় পায় না। জানি তো ফেচুন্নি একটা, টাকা না দিলে ছাড়বি না। আর তোমরা এত ভয় পাচ্ছ কেন? এখন আমি তোমাদের স্যার না, এখন তোমাদের দুলাভাই, বুঝলে? এই নাও, এই টাকাগুলো তোমাদের সবার। বলে জাংকুক 20,000 টাকা ওদের ধরিয়ে দিল। জিমিন টাকাগুলো নিয়ে নেয়। থ্যাঙ্কস ভাইয়া। এই সবাই চল। সবাই চলে গেল। জাংকুক রুমে ঢুকে দরজাটা ধপ করে লাগিয়ে দিল। তে বুঝতে পেরে খাটে শুয়ে পড়েছে আর ঘুমানোর ভান ধরে। জাংকুক দরজা লাগিয়ে খাটের দিকে তাকাতে দেখে তে ঘুমিয়ে পড়েছে। পুরো রুমটা গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ আঁকা, আর থেকে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এটা কি হলো? একটু আগেও না ও জিমিনদের সাথে ঝগড়া করছিল, আবার হঠাৎ দেখি ঘুমিয়েও পড়লো। জাংকুক যেই তের পাশে শুতে যাবে তখনই তে, ওই নাম বলছি, নাম, একদম আমার কাছে আসবি না বলে খাটের উপর দাঁড়িয়ে যায়। হোয়াট? তো আমি কোথায় ঘুমাবো? তা আমি কি করে বলবো, সোফায় বা মেঝেতে ঘুমান, হোয়াটএভার, গুড নাইট। তাই বললে হয় বউ? আজ তো আমাদের বাসর রাত, তাই না? বলে তের দিকে এগোতে থাকে। আপনি দূরে যান। তে পেছনে পিছুতে পিছুতে খাটে লেগে পড়ে যেতে নিলে জাংকুককে ধরতে গিয়ে দুজনে খাটের উপর পড়ে যায়। জাংকুক তের উপরে আর তে নিচে। এত কাছে আসাতে দুজনের হার্টবিট বেড়ে গেছে। প্রতিটা হার্টবিট যেন ওরা দুজন দুজনেরটা শুনতে পাচ্ছে। জাংকুক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার,
স্যার উঠুন। জাংকুক তের পাশে শুয়ে থেকে জড়িয়ে ধরলো। ওই ছাড়ুন আমাকে, আমি শুবো না আপনার সাথে। তের কথায় জাংকুক পাত্তা না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ওই বজ্জাত, ছাড় আমাকে, থাকবো না আমি এখানে। তে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে আর বকবক করছে। জাংকুক আর না পেরে তে ঠোঁটে নিজের ঠোঁট জোড়া চেপে ধরলো। তে জমে ফ্রিজ হয়ে যায় আর জাংকুকের শার্ট খামচে ধরে। কিছুক্ষণ পর জাংকুক থেকে ছাড়ে। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। তের আগে জাংকুককে কিল ঘুষি মারছে। তখন জাংকুক তের হাত দুটো চেপে টাইটলি জড়িয়ে ধরলো। আর একদম নড়বে না, চুপচাপ ঘুমাও, না হলে এর থেকেও বেশি কিছু করব। আর আমি চাই না তোমার অমতে কোনো কিছু হোক, তাই চুপচাপ ঘুমাও বলে তের কপালে একটা কিস করলো। তে ভয়ে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জাংকুক তাকে কালকের মতন জড়িয়ে ধরে আছে। উফ, এই বজ্জাতটা আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে দিবে, ছাড়েই না, দাঁড়া বলে তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তে ওর শাড়ির আঁচলের কোনা দিয়ে জাংকুকের নাকে সুরসুরি দেয়। উফ, কি করছো? আমার ঘুমের গুষ্টি উড়িয়ে এখন হাসা হচ্ছে, দাঁড়াও। তে দৌড়ে খাট থেকে নামতে গেলে জাংকুক হাত ধরে টান দিল। তে জাংকুকের বুকের ওপর পড়ে গেল। এবার কি করবে, পালাও দেখি। ছাড়ুন। তখনই দরজায় কেউ টোকা দেয়। ছাড়ুন, দেখি কে এলো। যাও। তে গিয়ে দরজা খুলে দেখে জিমিন। জিমিন, কিছু বলবি? ভেতরে আয়। না তে, মানে ভাবি, তুই আর ভাইয়া ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। ওকে, আসছি। জিমিন চলে যায়। তেও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর তে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে রেডি হচ্ছিল। তখনই জাংকুক আসে। এই, আপনি এভাবে কেন আসছেন? আসলে জাংকুক শুধু টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। তো তুমি তো আমার বউ, বউয়ের সামনে আসতে কিসের লজ্জা গো বউ? কথাগুলো বলছে আর তের দিকে এগোচ্ছে। তো লজ্জায় শেষ। আমার বউ ডাকটা শুনতেই তে লজ্জায় টমেটো হয়ে গেল। দেখুন স্যার, আপনি আমার কাছে আসবেন না। তোমার কাছে কে গেছে? আমি তো আমার বউয়ের কাছে এসেছি। তে হা হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে কি দেখো? আমাকে বুঝি বেশি হ্যান্ডসাম লাগছে? পেতনির জামাইয়ের মতো লাগছে। তাহলে স্বীকার করলে যে তুমি পেতনি। আমি কখন বললাম যে আমি পেতনি? তা আমার সাথে কার বিয়ে হয়েছে? কার আবার? আমার। তাহলে বউটাকে? দূর, আমি গেলাম, আপনি থাকেন বলে তে চলে যায়। আরে বউ, দাঁড়াও। সন্ধ্যাবেলায় রিসেপশন। তেকে নীল রঙের একটা লেহেঙ্গা পরানো হয়েছে। গলায় ভারী সোনার গয়না, কানের দুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা মেকওভার দিয়ে তেকে ভীষণ সুন্দর লাগছে। আর তের সাথে ম্যাচ করে জাংকুক নীল রঙের শেরওয়ানি পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে দামি ঘড়ি। জাংকুককেও অসম্ভব সুন্দর লাগছে। জাংকুক রুমে এসে তেকে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। তা দেখে তো লজ্জা পায়। তেও জাংকুককে দেখে ক্রাশ খেলো। তখনই জিমিন ওদের ডাকতে আসে। বলছিলাম কি, দেখার জন্য অনেক টাইম আছে, এখন নিচে চলো। জিমিনের কথা শুনে দুজনেই লজ্জা পেল। তারপরে দুজনেই নিচে চলে গেল। নিচে যেতে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সবাই বলা বলি করছে দুজনকে খুব সুন্দর মানিয়েছে। তে দেখে ওদের আত্মীয় স্বজন ও মা বাবা এসেছে। তে গিয়ে ওর বাবা মাকে জড়িয়ে ধরলো। আব্বু,
আম্মু কেমন আছো? তোকে ছেড়ে কেমন থাকি বল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। আহা, এমন একটা দিনে এত ইমোশনাল হয়ে গেলে হবে? তা মামনি কেমন আছো? ভালো আছি আব্বু, এই বাড়ির সবাই অনেক ভালো। তোর কথা শুনে ওর বাবা মা একটু শান্তি পেল। কি রে, আমরা যে কাল থেকে এই বাড়িতে আছি ভুলে গেছিস তাই না? তোর কি যে বলিস না। ওয়াও, তোকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। তা আমাদের স্যার মানে দুলাভাই কোথায়? জাংকুক এতক্ষণ তের মা বাবার সাথে কথা বলছিল। কথা শেষ করে তেদের দিকে আস্তে আস্তে বলল, এই তো আমি এখানে। আর একদম এখানে স্যার বলবে না, শুধু ভাইয়া বলে তের ঘাড়ের ওপর হাত দিল। ওই কি করছেন, হাত নামান। জাংকুক না শোনার ভান করে সুগাদের সাথে কথা বলছে আর আরো বেশি করে ধরলো। সুগারা ওদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বেটা লুচুর হাড্ডি, আর দেখো সবাই কেমন করে দাঁত কেলিয়ে আছে। তারপর স্টেজে জাংকুক ও তের নানা রকম ছবি তোলা ও খাওয়া দাওয়া করে অনুষ্ঠান শেষ করতে অনেক রাত হয়ে গেল। তাই আজকে আর তেকে ওর বাবার বাড়ি পাঠায়নি। পরের দিন জাংকুক ও তে দুজনেই চলে যায় তেদের বাড়ি। গাড়ি থেকে তে নেমে জাংকুককে না নিয়ে দৌড় দেয়। কি মেয়েরে বাবা, জামাইকে ফেলে রেখে চলে গেল, কপাল করা বউ আমার। তারপর জাংকুক গাড়ি পার্কিং করতে যায়। তে কলিং বেল বাজাতে ওর মা দরজা খুলে। তেকে দেখে ওর মা খুশি হয়ে যায়। তের মা তেকে জড়িয়ে ধরে। আম্মু কেমন আছো? তুই এসেছিস, এখন ভালো হয়ে গেছি। তা জামাই বাবা কই? এই রে, আমি তো খুশির ঠেলায় দৌড় দিয়েছি। মানে আসছে। তখনই জাংকুক আসে। ওই তো আসছে। এই তো বাবা, এসো। কেমন আছো? ভালো আম্মু, আপনি কেমন আছেন? তোমাদের দেখে ভালো হয়ে গেছি। এসো ভিতরে এসো বলে ওরা ভিতরে চলে গেল। ভেতরে গিয়ে তের মা জাংকুকের জন্য খাবার সাজাতে শুরু করলো। এসো বাবা, খেয়ে নাও। শুধু জামাইকে খাওয়াবে নাকি? আমিও তো এখানে আছি নাকি? তে রান কেন করছিস, তুই বস। তা আব্বু কই? বাজারে গেছে। ও। তারপর খাওয়া শেষ করে তে জাংকুককে নিয়ে ওর রুমে চলে যায়। জাংকুক গিয়ে খাটে বসে পড়ল, কারণ জাংকুক তো এই ঘর চেনে। কত রাত এসেছে ওর তে পাখিকে দেখার জন্য। এই যে, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, উঠুন আমার খাট থেকে। তুমি আগে যাও। তে আর কথা না বাড়িয়ে চলে গেল। একটু পর ফিরে এসে দেখে জাংকুক ফোন স্ক্রল করছে। এই যে, আপনি জান এবার। তুমি ফেসবুক করো কেন? আইডির নাম বলো। তা জেনে আপনি কি করবেন? যা বলছি বলো। বলবো না। বলবো না বলে জাংকুক তের দিকে আসতে লাগলো। কি 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 করছেন? কাছে আসবেন না। তে পেছোতে পেছোতে তার পিঠ দেওয়ালে ঠেকে গেল। জাংকুক তের দুই পাশে দেওয়ালে হাত রেখে বলল, বলবে না? বলছি। গুড গার্ল, বলো। বাবা মায়ের একমাত্র রাজকন্যা। তাই তো বলি, নাম দিয়ে সার্চ দিলে আসে না কেন? জাংকুক সার্চ দিল। কোনটা বলো? এইটা। বাহ, ছবি দাওনি, গুড। রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড করে রাখবে। আর আমি রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করো। যাও ফোন আনো। তে উপায় না পেয়ে ফোন আনলো। এই তো শোনাবো, যখন বলি তখন শোনো না কেন? নাকি আমি তোমার কাছে আসলে ভালো লাগে? বজ্জাত শাকচুন্না সর বলে তে দৌড়ে নিচে চলে যায়। আর জাংকুক হাসতে হাসতে ফ্রেশ হতে চলে যায়।
চেয়ারের ওপর পা উঠিয়ে তেঁতুলের আচার খাচ্ছে। তখন ওর মা বলে, এতে যা জাংকুককে ডেকে আন খাওয়ার জন্য। উফ, ওই বাচ্চাদের কাছে গেলে লুচুগিরি করবে। এতে কি এত ভাবছিস, যা। তে আচার খাওয়া শেষ করে এক বস্তা বিরক্তি নিয়ে উপরে চলে গেল। সে রুমে উকি দিয়ে দেখে জাংকুক কি করছে। ঠিক তখনই জাংকুক তের হাত ধরে টান দেয়। আম্মু বাঁচাও! তখনই জাংকুক তের মুখ চেপে ধরে বলে, এই মেয়ে, এত জোরে চিল্লাচ্ছ কেন? তোমার মা বাবা কি ভাববে? তে জাংকুককে ইশারা করছে মুখ থেকে হাত সরানোর জন্য। জাংকুক বুঝতে পেরে হাত সরিয়ে নেয়। বলো এবার। ওই বজ্জাত লুচু, এইভাবে কেউ হাত ধরে টান দেয়? কি, আমি লুচু? তাহলে দেখাই লুচুগিরি কাকে বলে। তখনই জাংকুক থেকে কিছু বলতে না দিয়ে তের ঠোঁট জোড়া দখল করে নেয়। আর কিস করতে গিয়ে জাংকুক পড়েছে বিপদে। তখনই জাংকুক তেকে ছেড়ে দেয়। ইয়াক, কি টক! কি খেয়েছো? আসলে জাংকুক একদম টক খায় না। আর তে তখন আচার খাওয়াই ওর ঠোঁটগুলো টক হয়ে গেছে। তে তো হাসছে, কারণ সে খুব ভালো করে জানে যে জাংকুক টক খায় না। জাংকুক ওয়াশরুম থেকে কুলিকুচি করে এলো। এই যে চলুন, আম্মু খেতে ডাকলো। চলো। নিচে গিয়ে ওরা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে তে বলে, এই যে শুনুন, যেহেতু একসাথে ঘুমাতে হবে, আপনি ওপাশে শুয়ে পড়ুন, আমি এপাশে। বলেই তে শুয়ে পড়ল। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে লাইট অফ করে তেকে টেনে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এই কি হচ্ছে, ছাড়ুন। চুপচাপ ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। তো ঘুমান না, আমাকে ছাড়ুন, আমি এইভাবে ঘুমাতে পারবো না। এখন থেকে এইভাবেই ঘুমাতে হবে, তাই অভ্যাস করো। বললেই হলো, আমি জীবনেও এইভাবে ঘুমাবো না। বললাম না চুপচাপ ঘুমাও, না হলে কিন্তু অন্য ব্যবস্থা নেব। আশা করি বুঝতে পেরেছো। তে জাংকুকের কথায় ভয় পেয়ে গেল। এই বজ্জাতটাকে কোনো বিশ্বাস নেই, আমি বরং ঘুমিয়ে পড়ি। পরের দিন জাংকুক রাতেদের বাড়ি থেকে জাংকুকদের বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। তে আজ থেকে আবারও কলেজে যাবে। একই কলেজ হওয়ায় জাংকুকের সুবিধা হয়েছে। জাংকুক তে ও জিমিনকে একসাথে কলেজে নিয়ে যায়। কলেজে পৌঁছাতে সুগা, ন্যান্সি, আয়ু সবাই তেদের দেখে অনেক খুশি হয়। কি রে, কেমন আছিস? তে ছাড়া চায়ের মতন। রে, তোকে ছাড়া একদম ভালো লাগে না। হ্যাঁ, আর জিমিন তো পুরা বিন্দাস আছে, এখন ও সারাদিন তোর সাথে থাকতে পাই। কেন রে বিলাই, তোর কি হিংসা হয়? এই তোমরা ঝগড়া থামাও। আপনি কেমন আছেন স্যার? না মানে ভাইয়া। কেমন আর থাকি বলো, বউ শুধু ঝগড়া করে। কি, আমি ঝগড়া করি? বজ্জাত অ্যানাকোন্ডা। এই দেখেছো, আবার শুরু করেছে। এতে চুপ কর, জামাইয়ের সাথে কেউ এইভাবে ঝগড়া করে? জামাই না কচু। উফ, তে তুই আর মানুষ হবি না। এই তুই আমার ফ্রেন্ড নাকি ওনার? কেন তোর? তাহলে তুই ওই বজ্জাতের হয়ে ওকালতি করছিস? ড্রামা কুইন একটা। আচ্ছা চলো, আজ আমি তোমাদের ট্রিট দেব। তাহলে আগে ফুচকা খাওয়ান। না, এখানে খেতে হবে না, রেস্টুরেন্টে গিয়ে খাবে। না, আমি এখানেই খাবো। তে না বললাম তো, এগুলো খেলে পেট খারাপ করবে। ঢং দেখে বাঁচি না, এগুলো অনেক টেস্টি, আমি এগুলোই খাবো। বলেই তে গট গট করে হেঁটে ফুচকাওয়ালার কাছে চলে গেল। ভাইয়া, তে তো চলে গেল, কি আর করার, চলো আমরাও যাই। তারপর ওরাও যায়। এই যে মামা, ওদের 5 প্লেট ফুচকা দিন। কেন, আপনি খাবেন না? না, তোমরা খাও। দাঁড়াও, খাও না, তাই না?
ফুচকাওয়ালা 5 প্লেট ফুচকা দিয়ে গেল। তেরা খাচ্ছে আর জাংকুক নাক মুখ ছিটকে বসে আছে। তখনই তে জাংকুকের পেটে একটা চিমটি কাটলো। জাংকুক আহ করতে তে একটা ফুচকা জাংকুকের মুখে ভরে দিল। জাংকুক তো রেগে আগুন, তে দাঁত কেলিয়ে হাসছে। জাংকুক টক খায় না আর ঝাল তো আছে। জিমিনরা হা করে তাকিয়ে আছে। জাংকুক তো রাগে চোখে তাকিয়ে আছে। তে সেদিকে পাত্তা না দিয়ে বলে, খান না খান, খুব টেস্টি। জাংকুক কোনো মতে ফুচকাটা গিলল। জাংকুকের ইচ্ছা করছে তেকে ঠাটিয়ে একটা চড় মারতে। এত ফাজিল মেয়ে। খুব টেস্টি তাই না? তোমাকে তো পরে দেখছি। তারপর ওরা অনেক জায়গা ঘুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় বাড়ি ফিরল। তে জিমিন ও জিনের সাথে গল্প করছে। তখন তে খেয়াল করে অনেক রাত হয়ে গেছে। জিমিন, আম্মু, অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাতে গেলাম। কালকে আবার কলেজ আছে। জিমিন, তুইও ঘুমা। আচ্ছা যা, আমারও ঘুম পাচ্ছে। তে রুমে এসে দেখে জাংকুক মাথায় হাত দিয়ে শুয়ে আছে। তেও গিয়ে শুয়ে পড়ল। সাথে সাথে জাংকুক থেকে জড়িয়ে ধরল। কি হলো, ঘুমাননি? এত গবেষণা না করে ঘুমাও। তে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। এখন তেরও জাংকুককে ভালো লাগে। জাংকুকের কাছে যেতে অনেক লজ্জা লাগে। তে কলেজ থেকে এসে বারান্দায় চেয়ারে বসে আছে আর জাংকুকের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো মনে করে লজ্জায় টমেটো হয়ে যাচ্ছে। আমার এত লজ্জা লাগছে কেন? আগে তো এমন হয়নি। তবে কি আমি স্যারকে ভালোবেসে ফেলেছি? কিন্তু স্যার কি আমাকে ভালোবাসে? মনে তো হয় বাসে। তে তে তে, কোথায় তুমি? কি হয়েছে? আমি এখানে। রুমে আসো। বলুন, কি হয়েছে? আমি অফিসে গেলাম, ফিরতে রাত হবে। অফিসে তো আমি খুব একটা যাই না। কি একটা প্রবলেম হয়েছে, আব্বু ডেকেছে। তাড়াতাড়ি আসবেন, দেরি করবেন না। তের কথায় জাংকুক অবাক। জাংকুক এর আগেও অনেকবার গেছে, কিন্তু তে কখনো এমন করে বলেনি। জাংকুক অনেক খুশি হলো। তে আমার জন্য চিন্তা করতে শুরু করেছে, তার মানে ও আমার প্রতি দুর্বল হচ্ছে। কথাটা ভেবে জাংকুক তেকে জড়িয়ে ধরে কপালে একটা কিস করলো। আচ্ছা, তাড়াতাড়ি আসবো। তুমি নিচে গিয়ে আম্মু আর জিমিনের সাথে গল্প করো। আচ্ছা। জাংকুক আর তে দুজনে নিচে নামলো। জাংকুক ওর মায়ের সাথে কথা বলে চলে গেল। তে জিমিনের সাথে গল্প করতে লাগলো। অনেক রাত হয়ে গেছে, জাংকুক এখনো আসেনি। তের অনেক টেনশন হচ্ছে। ও একবার দরজার কাছে যাচ্ছে, একবার ফিরে আসছে। এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর তে একরকম কান্না করে দেয়। তে, কি হলো, কাঁদছিস কেন? তে মা, কাঁদিস না, দেখ জাংকুক চলে আসবে। জিন তেকে সান্ত্বনা দিলেও তারও ভীষণ টেনশন হচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। তা না হলে তে আরো কান্না করবে। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ শুনতে পেল। ওই তো, মনে হয় ভাইয়া চলে এসেছে। তে তাড়াতাড়ি বাইরে গেল। জাংকুককে গাড়ি থেকে নামতে দেখে তে দৌড়ে আসলো। তে, পড়ে যাবে তো, কি করছো? তে দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুকও ধরে। জাংকুকের শার্ট ভিজে যাচ্ছে। জাংকুক বুঝলো তে কান্না করছে। তে, কি হলো, কান্না কেন করছো? কি হয়েছে বলো আমাকে। জাংকুকের কথায় তে আরো জোরে কান্না করে দেয়। জাংকুক উত্তেজিত হয়ে বলল, কি হলো জান, বলো, কেন কান্না করছো? তে এবার রেগে গেল। একে তো দেরি করে এসেছে, আবার জিগাই কি হয়েছে। ওই বজ্জাতের হাড্ডি, নীল হাতি, সাদা খরগোশ, তুই আসতে এত দেরি কেন করলি বল? আমার চিন্তা হয় না? থাক, তুই আমার সাথে
তুই একদম কথা বলতে আসবি না। বলেই তে গট গট করে চলে গেল। আরে আরে বাবু, শুনে তো যাও, কেন দেরি হলো? যা, চলে গেল। জাঙ্কুক ভেতরে যেতে ওর মা এক দফা ঝেড়ে দিল। আম্মু, তোমরা আমার কথা তো শুনবে? কি শুনবো? তোর জন্য মেয়েটা না খেয়ে আছে, আর তুই? আচ্ছা, আমাকে খাবার দাও, আমি ওকে খাইয়ে দিব, আর আমারটাও দাও। তারপর জাঙ্কুক খাবার নিয়ে রুমে গেল, গিয়ে দেখে তে চুপ করে শুয়ে আছে। জাঙ্কুক খাবারটা টেবিলে রেখে তের পাশে বসলো। তে কিছু না বলে উঠে যেতে গেলেই জাঙ্কুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরে। আমার দুষ্টু পাখিটা, রাগ করো না সোনা। আমি তো তেমন অফিসে যাই না, বলো, অনেক কাজ ছিল। আব্বু কি একা একা এত কাজ সামাল দিতে পারে বলো? তাই তো একটু দেরি হলো। কালকে তো কলেজ যেতে হবে, অফিসে যাওয়া হবে না, তাই না? তাই তো আজ একটু টাইম নিয়ে কাজগুলো কমপ্লিট করলাম। চলো পাখি, খেয়ে নেবে। তুমি না বুঝলে কে বুঝবে বলো? তে এবার জাঙ্কুকের দিকে ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। না, আপনি বলেন, এমন দেরি আর করবেন না, কাজগুলো তো বাড়িতেও করা যায়। আচ্ছা বাবা, আমার মিষ্টি বউটা যখন বলেছে তাই হবে। জাঙ্কুকের কথায় তে লজ্জা পেল। উফ, এভাবে লজ্জা পেও না বউ, ইচ্ছা করছে খেয়ে ফেলি। তে এবার আরো লজ্জা পেল। চলুন, খুব খিদে পেয়েছি। চলো। খাওয়া শেষ হতে দুজনে শুয়ে পড়লো। জাঙ্কুক তেকে টেনে বুকের মাঝে জড়িয়ে কপালে একটা কিস করলো। তেও মুচকি হাসলো। এতদিনে তের অভ্যাস হয়ে গেছে জাঙ্কুকের বুকে মুখ গুজে ঘুমানো। এটাই যেন ওর শান্তি স্থান। তে ভালোবাসো আমাকে? তের জাঙ্কুককে বলতে ইচ্ছা করছে যে সে জাঙ্কুককে ভালোবাসে, কিন্তু সে জাঙ্কুকের মুখে আগে শুনতে চাই। জানি না। আমি বুঝেছি তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো। আমি খুব তাড়াতাড়ি আমার মনের কথা জানিয়ে দেব। এইসব ভাবতে ভাবতে জাঙ্কুক তের কপালে একটা চুমু দেয় আর দেখে তে ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? সত্যি তুমি সবার থেকে আলাদা, আমার ঘুম পড়িটা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তে দেখে সে আগের দিনের মতোই জাঙ্কুকের বুকে আছে। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, খুব কিউট লাগছে। কি কিউট লাগছে, ছেলেরাও এত কিউট হয়। তে ভাবতে ভাবতে জাঙ্কুকের গালে কিস করে দিল। ইস, কি মিষ্টি, আর একটা দাও না বউ। তে জাঙ্কুকের কথা চমকে উঠল। কি দিব? এখনই যেটা দিলে। কি দিলাম? শুনুন, দাও না বউ। সাদি বলি বজ্জাত, এতক্ষণ ঘুমানোর ভান করেছিল। কি হলো? পেছনে ইঁদুর। কি? কই? জাঙ্কুক ভয় পেয়ে লাফিয়ে উঠল। আসলে ছোটবেলায় জাঙ্কুকের প্যান্টে একবার ইঁদুর ঢুকে গেছিল। আসলে সে 3/4 প্যান্ট পরেছিল, আর 3/4 প্যান্টে তো পাইপের মতন ফাঁকা থাকে। তখন থেকে জাঙ্কুক ইঁদুর দেখতে পারে না। তে তো হাসতে হাসতে শেষ। এই ভিতরে ডিম একটা। জাঙ্কুক এবার বুঝলো তে ওকে বোকা বানাচ্ছে। তবে রে, আমাকে বোকা বানানো? আমি ভিতর ডিম, দাঁড়াও। জাঙ্কুক যেই তেকে ধরতে যাবে তে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লো, আর জাঙ্কুক হাসতে থাকলো। সন্ধ্যাবেলায় তে বারান্দায় দাঁড়িয়ে আছে। কলেজ থেকে আসার পর সে জাঙ্কুককে আর দেখেনি। তে জাঙ্কুককে ভীষণ মিস করেছে। তে রুমে এসে খাটের ওপর একটা চিরকুট দেখতে পেল। চিরকুট? এটা আবার কে রাখলো? তে চিরকুটটা খুলে দেখতে লাগলো। তাতে লেখা, ওয়ার্ড্রপে তোমার জন্য শাড়ি আর অর্নামেন্টস আছে, ওগুলো পরে রেডি হয়ে ছাদে চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি।
ইতি তোমার বজ্জাত জামাই। তে মুচকি হাসলো। ও জাংকুকের কথা মতো শাড়ি ও অর্নামেন্টস গুলো পরে রেডি হয়ে ছাদে যেতে লাগলো। যত এগোচ্ছে তের হাত জোরে জোরে বিট করেছে। তে ছাদে গিয়ে থমকে গেল। চারিদিকে টুনি লাইট দিয়ে সাজানো, খুব সুন্দর করে বেলুন দিয়ে লাভ শেপ করা। মাঝে একটা টেবিলের উপর কেক রাখা, পাশে মোমবাতি দিয়ে সাজানো। মেঝেতে ফুলের রাস্তা, মাঝখানে লাভ শেপ, সুন্দর করে লেখা আই লাভ ইউ তে। জাংকুক তের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তে লাল রঙের জর্জেট শাড়ি পরেছে, গলায় লাল ডায়মন্ডের হার, কানে দুল, হাতে লাল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, চুলগুলো খোলা, একেবারে লাল পরি লাগছে। জাংকুক ও তের সঙ্গে ম্যাচ করে লাল রঙের পাঞ্জাবি ও কালো জিন্স পরেছে, চুলগুলো জেল দিয়ে সেট করেছে, হাতে দামি ঘড়ি। তে তো পুরাই কাজ খাইছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। জাংকুক এসে তের চুলগুলো কানে গুজে দিল আর বলে, যেদিন তোমায় প্রথম দেখেছি সেই দিনই তোমাকে ভালো লাগে। আবার তোমার কথাগুলোতে ভীষণ রাগও হতো। তারপর আস্তে আস্তে তোমার দুষ্টুমি, তোমার আজগুবি বকা ফাজলামি সব কিছুর প্রেমে পড়ে যায়। তুমি রেগে গেলে তোমার গালগুলো টমেটোর মতন হয়ে যায়। জানো কত কিউট লাগে, ইচ্ছে করে গাল দুটো ধরে টেনে দিই। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। প্লিজ সারা জীবন এমনই থেকো, কখনো চেঞ্জ হও না। আমার দুষ্টু পাখিটাকে সারা জীবন এইভাবেই দেখতে চাই। কথা দিচ্ছি কখনো কষ্ট দেব না। কি থাকবে তো সারা জীবন আমার দুষ্ট রানী হয়ে? বলো না বউ। এতক্ষণ তে জাংকুকের কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। জাংকুকের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিল। খুব কান্না পাচ্ছে তে, খুশির কান্না। জাংকুক খুশি হয়ে তের হাতে রিংটা পরিয়ে দিল। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ টু বলে তে জাংকুককে জড়িয়ে ধরলো। জাংকুকও তেকে নিজের বুকের সাথে চেপে ধরলো। তে কান্না করছে। এই তে কান্না করছো কেন বলো আমাকে? আপনি এত ভালোবাসেন, আগে কেন বলেননি? আরে শোনা, আগে যদি বলতাম তাহলে সারপ্রাইজ কিভাবে দিতাম? তে হেসে উঠল। তা মিস থুরি, মিসেস নাগিন, আজ কিন্তু ছাড়ছি না। তে জাংকুকের কথায় ভীষণ লজ্জা পেল। সে দৌড় দিতে যাবে তখনই জাংকুক তের হাত টেনে ধরে। নো ছাড়াছাড়ি, অনলি ধরাধরি। তারপর জাংকুক তেকে কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। শুইয়ে কপালে একটা কিস দিল, তারপর ঠোঁটে। তারপর আমি কিছু জানি না, কারণ জাংকুক লাইট অফ করে দিয়েছিল। কি হয়েছে প্রিন্সেস, তুমি কান্না করছো কেন? এ হলো তেকি। তেকি জাংকুক ও তের মেয়ে, বয়স 2 বছর, আদো আদো কথা বলে, সবার চোখের মনি। বাবা জানো, মাম্মামকে আমার চকলেট ধরতে দিয়েছিলাম, মাম্মাম আমার চকলেট খেয়ে ফেলেছে। জাংকুক ভ্রু কুঁচকে তের দিকে তাকালো। আমি তো আনমনে খেয়ে ফেলেছি। উফ, দেখি শোনা, তুমি কান্না করো না, বাবাই তোমাকে অনেকগুলো চকলেট কিনে দিবে। বাবাই বলে তেকি জাংকুকের গলা জড়িয়ে ধরে গালে কিস করলো। লাভ ইউ টু মাই প্রিন্সেস। আহা, বাপ বেটির কি ভালোবাসা, আর আমি তো কেউ না। দেখো বাবা, মাম্মাম লাল করেছে। তাই তো, কি করা যায় বলো তো? তারপরে দুজনে তের কাছে গিয়ে তের 2 গালে কিস করে। তে ওদের কাণ্ড দেখে হেসে ফেলল। এইভাবে দুষ্টু মিষ্টি ঝগড়া ও খুনসুটিতে ওদের সংসার সুখেই কাটছে, তাদের ছোট্ট তেকি আর ওদের মা বাবা ও জিমিনকে নিয়ে। জাংকুকের প্রতি তের ভালোবাসা একটুও কমেনি, উল্টে বেড়ে গেছে।
আয়ুল, ন্যান্সি, সানা সবার বিয়ে হয়ে গেছে। সুগা ও জিমিনের কিছুদিন পর বিয়ে।